স্যার জিবিএস এর রোগীদের যখন প্রপার ট্রিটমেন্টটা করা হয় 84% মতো রোগীরা ভালো হয়ে যায়, কিন্তু 10 to 12% মতো রোগীর দেখা যায় কিছু না কিছু সমস্যা থাকে। সেই সমস্যাগুলো কি এবং তার ট্রিটমেন্ট আসলে কি? কিছু রোগীর দেখা যায় হাত পা দুর্বল থাকে, কিছু রোগীর হাত কাঁপে, কিছু রোগীর হাতে পায়ে ঝিনঝিন সমস্যা, কারো কারো একটু দুর্বলতার কারণে কার্যক্ষেত্রে সমস্যা হয়। এটার ইমপ্রুভমেন্ট আসলে মূলত ফিজিওথেরাপির মাধ্যমে। ফিজিওথেরাপির রোল অনেক বেশি, সাথে নিউট্রিশনাল কেয়ার, সাপোর্টিভ কেয়ার এগুলোরও গুরুত্ব আছে। কিছু কিছু জিবিএস পেশেন্ট আপ টু 6 to 8% জিবিএস পেশেন্ট কিন্তু মারা যায়, এবং যারা মারা যায় তাদের বেশিরভাগই কিন্তু ওই শ্বাসকষ্টের কারণে মারা যায় এবং অ্যাপ্রোপ্রিয়েট হসপিটালে যেতে দেরি হওয়ার কারণে মারা যায়। জিবিএস এর রোগীদের ফিজিওথেরাপির ভূমিকাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সেই ফিজিওথেরাপিটা আসলে রোগী কবে থেকে শুরু করবে? জিবিএস রোগী যখন থেকে স্টেবল তখন থেকে ফিজিওথেরাপি। আমরা বলি যে কারো যদি শ্বাসকষ্ট না থাকে তাহলে সে হসপিটাল ভর্তি থাকা অবস্থা থেকে ফিজিওথেরাপি নেবে। এবং জিবিএস এর মাত্র 10 থেকে 20 ভাগ রোগী শ্বাসকষ্ট হয়, বাকি 80 ভাগ রোগী কিন্তু এই ফিজিওথেরাপিতে সুস্থ হয়। যাদের শ্বাসকষ্ট হয় না তাদের ক্ষেত্রে কিন্তু ওষুধের রোল খুব কম, কিছু নিউরোভিটামিন আছে, এগুলো কিছু হেল্প করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে রোগী সুস্থ হবে কিন্তু ফিজিওথেরাপিতে। এক্ষেত্রে ফিজিওথেরাপি আপনাকে ফিজিয়াট্রিস্ট দিয়ে গাইডেন্স হতে হবে। আপনি ফিজিওথেরাপিস্ট শুধু রাখলে হবে না, একজন আইডিয়াল ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট ডক্টরের কনসালটেন্সি নিতে হবে। তিনি আপনার উইকনেস, সিভিয়ারিটি, জিবিএস কিন্তু অনেক রকম ভ্যারাইটি হয়, কারো মোটর উইকনেস বেশি, কারো পায়ের উইকনেস বেশি, কারো হাতের উইকনেস বেশি, অর্থাৎ সিভিয়ারিটি অনুযায়ী তাকে ফিজিওথেরাপি, সিভিয়ারিটি টাইপ অনুযায়ী ফিজিয়াট্রিস্ট ডিপেন্ড করবে কোন ফিজিওথেরাপিটা দিলে সে উন্নতি হবে। আর ফিজিওথেরাপিস্ট হচ্ছে ফিজিওথেরাপি দিবে, কিন্তু ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্টের সাথে কথা বলতে উনিও ঠিক করে দিবে যে এই ব্যায়াম করেন তাহলে টার্গেটে আপনি পৌঁছবেন। আচ্ছা, অনেক ক্ষেত্রে হয় কি এই জায়গাটা একটু গ্যাপ থেকে যায়, এই জন্য এটা বললাম। ফিজিওথেরাপি নেওয়ার ক্ষেত্রে কিছুটা তাদের অনীহা থাকে যে লাইফ লং তাকে ফিজিওথেরাপি নিতে হবে, বাসায় করতে হবে, কিছুটা এখানে তারা মনে করে এখানে এক্সট্রা কিছু তাদের অর্থ ব্যয় হবে। তো এই বিষয়ে আসলে আপনার মতামত কি, বা কিভাবে রোগীদেরকে আপনারা কাউন্সিলিং করে থাকেন? আসলে ফিজিক্যাল মেডিসিন বাংলাদেশের স্বাস্থ্য বিমার পরিমাণ যেহেতু কম বা এখনো সরকার এস্টাবলিশ করতে পারেনি, এটা তো একটা বড় যে ফিজিওথেরাপিতে টাকা পয়সার একটা সমস্যা। কিন্তু আমাদের সরকারি হাসপাতালগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপি ফ্রি, তারা সরকারি হাসপাতালগুলোতে অ্যাভেল করতে পারে। অথবা আমরা বিভিন্ন হসপিটালে, নিউরোসায়েন্স হসপিটাল বা অন্যান্য হসপিটালে আমরা যেটা করি যে রুগীকে 2-4 দিন বা 5 দিন ফিজিওথেরাপি দিয়ে আমরা রুগীর আত্মীয় স্বজনকে ট্রেন্ড আপ করে দিই, এবং তাদেরকে আমরা এনকারেজ করি যে আপনি এই ফিজিওথেরাপিগুলো আপনি নিজে শিখে নেন, প্রয়োজন হলে 2-1টি ইনস্ট্রুমেন্ট কিনে নেন যাতে বাসায় গিয়ে আপনি ফিজিওথেরাপিটা দিতে পারেন। আর যারা ফিনান্সিয়ালি স্টেবল তারা তো যে কোনো প্রাইভেট সেন্টারে ফিজিওথেরাপি দিতে পারে, তাদের জন্য তো সমস্যা নেই। কিন্তু যারা ফিনান্সিয়ালি স্টেবল না তাদেরকে আমরা বলবো যে সরকারি হসপিটালে বা নিকটস্থ যে কোনো আধা সরকারি কিছু হসপিটাল, যেমন হচ্ছে ডায়াবেটিস হসপিটালগুলো অথবা হার্ট ফাউন্ডেশনগুলো, এরা কিন্তু খুব কম মূল্যে আপনাকে ফিজিওথেরাপি দিচ্ছে। তাদের কাছ থেকে আপনি ফিজিওথেরাপিটা শিখে নেন, শিখে আপনি বাসায় এটি আপনার বাবা মা বা ভাই বোন যে জিবিএস আক্রান্ত তাকে অ্যাপ্লাই করেন। কিন্তু ফিজিওথেরাপি ছাড়া জিবিএস রোগী সুস্থ হওয়া ভেরি